রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব শ্বশুর মশাইয়ের পছন্দের খুব সুন্দর একটা রেসিপি। তো চলো শুরু করি। আর কি কি লাগবে আগে বলে দিই। তো নিয়েছি এখানে মিষ্টি কুমড়োর শাক এবং ডগা খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর নিয়েছি কুচনো রসুন, কুচনো পেঁয়াজ আর চেরা লঙ্কা, কাঁচা লঙ্কা, আর মসুরের ডাল বাটাটা লাগবে। তো চলো রেসিপিটি শুরু করে দিই। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিলাম কুচনো রসুন, কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা। খুব ভালো করে এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। যে ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো শাকটা দেওয়ার পর দেবো পরিমাণ মতো লবণ আর দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এবার নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেব। এদিকে শাকটা ভাজা হতে হতে চলো ডালটাকে একটু পেস্ট করে নিই। তো মসুরের ডাল নিয়েছি, এবার মসুরের ডালটাকে একটু খুব ভালো করে পেস্ট করে নেব। আর এদিকে দেখো শাক দিয়ে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এই জলেই কিন্তু শাকটা একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। নাড়াচাড়া করতে করতে শাকটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু ডগাগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মসুরের ডালটা একটু পাতলা করেই বেটে নিতে হবে। এবার দিয়ে দেবো বাটি ধুয়ে রাখা সামান্য পরিমাণের জল দিয়ে খুব ভালো করে আবার নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আর এই রেসিপিটা যারা খেয়েছো তারা তো জানো কতটা টেস্টি, খুব সুন্দর খেতে। আর যারা কিন্তু এখনও খাওনি তারা অবশ্যই বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াও। দেখো খুব ভালো, সবাই খুব নাম করবে খেয়ে। একটা সাধারণ রেসিপি, একটা শাক দিয়ে আর ডাল দিয়ে কিন্তু অপূর্ব সুন্দর লাগে খেতে। যাদের মুখে রুচি নেই, জ্বর এসছে, তারা খেতে পারছো না, তোমরা কিন্তু অবশ্যই এটা রান্না করে খাবে, তো ভীষণ ভালো লাগবে। তো দেখো রেসিপিটি কিন্তু আমার রেডি হয়ে গেছে। কেমন লাগলো দেখো। তোমাদের ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।